কিন্তু আমি 2011 সালে তেজগাঁ ট্রাক টার্মিনালের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমাকে অনেকবার রিমান্ডে নেওয়া হয়েছিল, জেল খাটানো হয়েছে এবং সরকারি দলে যোগ দেওয়ানোর জন্য শ্রমিক ইউনিয়নে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাকে সেটা তারা পারে নাই। সম্মানিত ভাইরা, তারা জানে পণ্য পরিবহনের শ্রমিকরাই পারে এ দেশকে উলটপালট করতে, এই জন্য তারা আমাদের উপর নির্যাতন করা হয়েছে। আমি গত 11 বছর তেজগাঁ ট্রাক টার্মিনালে যেতে পারি নাই। 11 বছর পরে 14 তারিখে আমি সেখানে গিয়েছিলাম। শত শত শ্রমিক আমাদেরকে সম্বোধনা দিয়েছে। তারা মনে করে ইসলামের পক্ষে যারা থাকে, যারা ন্যায় বিচার করে, তাদের দ্বারাই এই বৈষম্য বিরোধী বৈষম্য দূর করা সম্ভব। সম্মানিত ভাইরা, আপনারা জানেন গার্মেন্টস শ্রমিকের আমিনুল ইসলাম সাভার, তাকে সরকার হত্যা করেছিল, আজও পর্যন্ত তার বিচার করা হয় নাই। কিন্তু আমরা এই বর্তমান শ্রমিক কল্যাণের মাধ্যমে আমরা বলতে চাই, এই আমিনুল ইসলামের বিচার আমরা চাই। আমরা বিদেশি কোন রক্ত চক্ষুকে ভয় পাই না। এদেশের শ্রম নীতি চালু করে, ইসলামী শ্রম নীতি চালু করে আমরা তাদেরকে প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত বক্তাকে। সম্মানিত উপস্থিতি ভাইরা, আজকের এই মত বিনিময় সভায় এ পর্যায়ে একটু ব্যতিক্রম। আমাদের সম্মানিত বিশেষ মেহমান বক্তব্য দিবেন, কারণ হচ্ছে ওনার অন্য প্রোগ্রাম থাকায় বিদায় নেবেন, এই জন্য ওনার বক্তব্যটা আমরা আগে শুনতে চাই। সম্মানিত উপস্থিতি ভাইরা, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, সাবেক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ডক্টর রেজাউল করিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের শ্রমিক অঙ্গনের অন্যতম জনবান্ধব শ্রমিক বান্ধব আন্দোলন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নয়া স্বাধীনতা, আমাদের যেই বিপ্লব সংগঠিত হয়েছে, সে গণ অভ্যুত্থানের ভিত্তিতেই বাংলাদেশ গড়ে তোলবার একটি উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানের ভিত্তিতে একটি বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ে তোলবার জন্যে আজকের এই শ্রমিক নেতাদের এবং সবাইকে নিয়ে আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি শ্রমিক নেতা জনাব মহিবুল্লাহ, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, আমাদের শ্রদ্ধেয় জননেতা, বারবার কারারুদ্ধ এবং মজলুম জননেতা মাওলানা আনম শামসুল ইসলাম, মহানগরী উত্তরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী উপদেষ্টা জনাব আব্দুর রহমান মুসা, অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনের যে আন্দোলন, আমাদের যে নয়া স্বাধীনতা, আমাদের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে দুটি শক্তি সবচেয়ে বড় অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এর অগ্রগণ্য সেনানায়ক ছিলেন আমাদের ছাত্র সমাজ, আর এই তাদের সাথে যেই জনতা যারা জীবন দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে, তারা হচ্ছে শ্রমিকেরা। এখানে আমি সেদিনও আমাদের সমাবেশে বলেছিলাম, আমরা এখন আহতদেরকে দিয়ে যখন জিজ্ঞাসা করি যে আপনার পরিচয়, আপনি কী করেন, তিনি বলেন আমি ছাত্র, আর নসেদ বলেন আমি রিক্সাওয়ালা অথবা হোটেলের বয়, অথবা বলেন আমি গাড়ি চালক। আমরা এর মাঝখানে খুব কম লোকে পেয়েছি যারা আমাদের এরকম অনেক শিক্ষিত গাড়ি বাড়ির মালিক, কিন্তু এখানে আহত হয়েছে, জীবন দিয়েছে, এই সংখ্যা খুব কম। আল্লাহ রাসূলের আন্দোলন কিন্তু বিজয় লাভ করেছে এই কারণে। সে আন্দোলনে বিজয় হয়েছিল, তিনি তরুণ সমাজকে একত্রিত করেছেন, আর প্রান্তিক জনগোষ্ঠী শ্রমিকেরা সে আন্দোলনে একত্রিত হওয়ার কারণে বিজয় লাভ করেছে। এবারের আন্দোলনের বিজয়ের অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের প্রান্তিক শ্রমিক জনসাধারণের আন্দোলনে জীবন দিয়েছে,
কিন্তু মাথা নত করে নেই বলেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি বলা হয় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে কে, তাহলে অনেকের নাম আসবে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিগৃহীত, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শ্রমিকেরা। কারণ এই আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে শ্রমিকদের। কারণ শ্রমিকরা, আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলতেন যে শ্রমিক ভাইয়েরা তাদের জীবনের খুব বেশি চাওয়া পাওয়া নেই, এই জন্য তারা জীবনটা সব সময় পকেটে নিয়ে ঘুরে। তারা জীবন পকেটে নিয়ে ঘুরে, আওয়ামী লীগ সবচেয়ে বেশি তাদেরকে ভয় পেয়েছে এবং ভয় পায়। সংগ্রামী ভাইরা, কিন্তু আমাদের কষ্ট হয় আমরা যখন সেই শহীদদের সাথে, পরিবারের সাথে মিলিত হয়েছি, তখন সেই আমার শ্রমিক রিক্সাওয়ালা ভাইয়ের স্ত্রী বলেছে, আমার একমাত্র উপার্জনক্ষম স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর কেউ নেই। আমাদের ওই বোন যখন বলেছে, আমরা বলেছিলাম আপনার সন্তান কয়জন, তিনি বলছেন আমি একজন শ্রমিকের স্ত্রী, আমার স্বামী শহীদ হয়েছে, কিন্তু আমার অনাগত যে সন্তানটি সেটি 4 মাস পরে দুনিয়া আসবে, আমি ভাবছি যে আমার এই সন্তান কাকে বাবা বলে ডাকবে। আমরা সেই রিক্সাওয়ালাকে পেয়ে সবচেয়ে বেশি প্রাউড ফিল করেছি। মিরপুরে রিতার বাবাকে দেখে আমরা যখন বলেছিলাম যে আপনার মেয়ে শহীদ হয়েছে, তার বাসায় প্রবেশ করার সাথেই তিনি আমাদেরকে বললেন যে এই যে আমার মুখে যে দাড়ি দেখেন, এটি কিন্তু আমার মেয়ের নসিহত করা। দাখিল পাশ করেছে, ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, 5 তারিখে গুলিবিদ্ধ হয়ে আমার মেয়ে শহীদ হয়েছে। সাথেই যুক্ত করে দিলেন, আমার কোনো আফসোস নাই। আমরা হতবাক হয়ে রইলাম, একমাত্র মেয়ে, 2টি ছেলে আছে, একমাত্র মেয়ে শহীদ হয়েছে, কোনো আফসোস নেই। বলছে জানেন, আমি সে যাত্রাবাড়ি থেকে শুরু করে আমি রামপুরায় রিক্সায় ঘুরে ঘুরে যখন লাশের সারি দেখেছিলাম, যাত্রাবাড়িতে কত লাশ এটি আমি গুনতে পারি নাই। আমি সেই দৃশ্যগুলো দেখে 5 তারিখে এই বিপ্লবের, এই বিজয়ের সূচনায় যখন আমার মেয়ে শহীদ হয়েছে, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে আমার মেয়ের জীবন দেওয়ার মধ্য দিয়ে লাশ অন্তত পড়া বন্ধ হয়েছে। এই জন্য আমি তার জন্য কোনো আফসোস করি না। আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা নসিব করে। এইভাবে আমরা গিয়েছিলাম আমাদের আর শ্রমিক ভাইয়ের বাড়িতে। তার স্ত্রী যাওয়ার সাথে আমাদেরকে বললেন যে আমার সন্তান, এই ছেলেটিকে আমার স্বামী বলে গেছে সে যেন কোরআনে হাফেজ বানাই, আর তাকে যখন আজহার বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই। স্বপ্ন বলছে আমার স্বামী সর্বপ্রথম একটি কালো গেঞ্জি গায়ে দিয়ে বের হচ্ছিল, বের হওয়ার সময় আবার ঘুরে আসলো, এসে বললো আমার সাদা গেঞ্জিটা দাও। বললো যে তুমি কেন সাদাটা আবার পরিবর্তন করছো কালোটা? বলছে না, দেখো আমি আজকে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাকে আর না ফেরান, তাহলে সাদা গেঞ্জিটি হবে আমার, যদি বিজয় হয় আমি জীবিত থাকি তাহলে এটি হবে বিজয়ের পতাকা, আর যদি আমি মৃত্যুবরণ করি এটি হবে আমার কফিনের কাপড়। এইভাবে করে করে তারা কেউ নামাজ পড়ে পরিবার থেকে বিদায় নিয়ে শ্রমিক ভাইয়েরা এই আন্দোলনে গিয়েছে। আমি একজন রিক্সাওয়ালা ভাইকে পেয়েছিলাম। এই উদারতা আমি জানি না অর্থবিত্তওয়ালারা এই আন্দোলনে কতজন দিতে পেরেছেন। তিনি বলেছেন আমি 300 জন আহত মানুষকে রিক্সায় করে টেনেছি, কিন্তু যতজন ছাত্র মানুষ আমাকে ভাড়া দিতে চেয়েছে, আমি বলেছি না, আজকে আমি রিক্সাওয়ালার পক্ষ থেকে আন্দোলন, এটি হচ্ছে কন্ট্রিবিউশন, আমার পক্ষ থেকে এটি হচ্ছে আজকে আহতদের জন্য বরাদ্দ। সংগ্রামী ভাইয়ের আমার, তাই এই আন্দোলন 1886 সালে শ্রমিকরা তাদের আন্দোলনের জন্য শিকাগোতে জীবন দিয়েছে, কিন্তু তার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আল কাসিম হাবিবুল্লাহ। প্রত্যেক নবীরা শ্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। কেউ রাজমিস্ত্রি ছিলেন, কেউ লোহার বিধি বানাতেন, কেউ আবার চাষাবাদ করতেন। প্রত্যেক নবীরা তারা এই শ্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। আমি সেদিন একজন আলেমকে বলেছিলাম, এমনি খুব ভালো সম্পর্ক, আমি বলছিলাম
আপনারা কিন্তু শুধু যদি ওয়াজ করেন তাহলে এটা নবীর সুন্নত হবে না। আপনারা যদি শুধু বলেন এটি কিন্তু নবীর সুন্নত নয়। আল্লাহ রাসূল যেমনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তেমনি আবার নিজে পরীক্ষা খনন করে মাটিকে নিজের মাথায় তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম বলেছে যে এই শ্রমিকেরা হচ্ছে ভাই, এরা শুধু সেবক নয়। আমিরুল মুমিনিন যখন তার রাষ্ট্রের একবারে ভিআইপি মেহমান হিসাবে তার প্রান্তিক জায়গায় পৌঁছে গেলেন যে ভাই একবার তুমি টানবে উঠে রশি, আর একবার আমি টানবো, কিন্তু যেখানে গিয়ে তিনি প্রধান অতিথি সেখানে গিয়ে পালা পড়ে গেল তার বৃত্তের, সে উপরে বসবে, আমিরুল মুমিনিন তার টানতে হবে। আমিরুল মুমিনিন বললেন, বৃত্ত বললেন যে ভাই আমিরুল মুমিনিন এখন তো এখানেই তো আপনি এসে গেছেন, এখানে আমি টানি। বলছে না, এটা এখন আমার। এইভাবে ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছে। সুতরাং আজকে যদি এই জনপদের মানুষের কাছে ইসলাম তাদের গায়ে ঘাম শুকানোর আগে তাদের পাওনা বুঝে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের শ্রমিকদের কষ্টকে কিছুটা লাঘব করে দাও আর তার পারিশ্রমিক বুঝিয়ে দাও, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সমপরিমাণ তোমাদেরকে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম কত উদার, ইসলাম কত ইউনিভার্সাল, ইসলাম কত সার্বজনীন, মানবতার জন্য জীবন আদর্শ নিয়ে এসেছেন। তাই আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের কারখানাগুলোতে আমাদের কাজের বুয়া থেকে শুরু করে আমাদের রিক্সাওয়ালা, আমি সবসময় বলে থাকি, আমরা যখন কোনো সেই 5 স্টার হোটেলে অথবা উন্নত কোনো হোটেলে ঢুকি, তখন আজ পর্যন্ত কেউ বিল দেওয়ার পরে কি আপনি জিজ্ঞাসা করেছেন এত টাকা হলো কিভাবে? কেন জিজ্ঞাসা করেন না? মনে করেন এটা যদি জিজ্ঞাসা করি তাহলে এই লোকরা আমার ছোট লোক মনে করবে। কি বলেন, ঠিক না? আমি মনে হয় এই জায়গা সম্পর্কে খুব বেশি ভালো জানি না। যদি 500 টাকা বিল হয়, আপনি 1000 টাকা বের করে দেন যে বুঝুক আমিও অন্তত কিছু জানি। কিন্তু আমরা যত জায়গায় গ্যাঞ্জাম হয় রিক্সাওয়ালার সাথে, আপনি তত জায়গায় রশি দিয়ে মাপামাপি করেন, এখানে কত ইঞ্চি, কত মিটার, কত সেন্টিমিটার। রিক্সাওয়ালা হোটেলের ভয়ের উপরে আপনি যত নির্যাতন চালান, আপনি কিন্তু এই সমাজের বড়দের সাথে কিন্তু তত অন্যায় আচরণ করেন না। সুতরাং আমাদের মতকে পাল্টাতে হবে, আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে। আমাদের এই চিন্তার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে আমাদের ছাত্র সমাজ। আমরা বিশ্বাস করি আমাদের এই ছাত্র সমাজ যদি বাজার মনিটরিং করে, আমাদের এই ছাত্র সমাজ যদি আমাদের সেই শ্রমিকদের সেই পোশাক শিল্পের জায়গাগুলো মনিটরিং করেন, আমাদের এই ছাত্র সমাজের নেতৃত্বে তাদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, আমরা সেই একটি আইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমরা যদি ছাত্র এবং শ্রমিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে যেতে পারি, বাংলাদেশে আর দুর্নীতি করা সম্ভব হবে না। এই জন্য আসুন সেই বৈষম্যহীন সোনার বাংলা, সবুজ বাংলা, নয়া বাংলা, বাংলা যদি গড়তে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে লাস্ট প্রফেট, unparalleled personality of the world, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে মানুষের উপরে ইনসাফ করেছিলেন, তিনি যেভাবে গ্রেফতার করা ব্যক্তিদেরকে, তিনি যুদ্ধের ময়দান থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আবার বলেছে তাদের পায়ে তোমরা জুতো দাও, তাদের গায়ে তোমরা তোমাদের পোশাক খুলে দাও। ইসলাম এরকম ইনসাফ ভিত্তিক একটি সমাজ, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করেছে। এই জন্য আমরা বলে থাকি বৈষম্য সব জায়গায় আছে কিন্তু ইসলামে নেই। কারণ আপনি সব জায়গায় গিয়ে দেখবেন যে এখানে প্রথমের সারি, এখানে অমুক বসবে, এখানে তমুক বসবে, কিন্তু মসজিদে গিয়ে বলা হয় না কে বসবে। কি বলেন, ঠিক না? আপনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পাশেও দাঁড়াতে পারেন। তাই আসুন ইসলামের সেই শ্রমিক যেই নীতি, শ্রমনীতি, সেটি বাস্তবায়নের মাধ্যমে কাজের বুয়া, রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রমজীবী মানুষেরা তাদের অধিকারকে নিশ্চিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আগামী দিনে সেই ছাত্র সমাজের বৈষম্যহীন সেই সমাজ বিনির্মাণে আসুন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে ধারণ করে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, সেই কোরআনের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই। মহান পরওয়ারদিগারের কাছে সেই তৌফিক কামনা করে শ্রমিক কল্যাণ ফেডারেশন
এই সমাজে আজকে জাতির জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করছে, শ্রমিক এবং ছাত্র সমাজের রক্ত দিয়ে গড়া বাংলাদেশের শ্রমিকদের অধিকারের প্রশ্নে এই আন্দোলন সেই ঐতিহাসিক ভূমিকা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।